বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। ন্যারেশন মানে কি আমরা জানি, বক্তার উক্তিকে মানে আমি যে কথা বলছি অথবা তুমি যে কথা বলছো এই উক্তিটাই হচ্ছে স্পিচ বা ন্যারেশন। মানে আমি যা বলছি অথবা তুমি যা বলছো এটাই হচ্ছে কি ন্যারেশন বা স্পিচ। আর এই স্পিচ হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। বিষয়টা বুঝছো? তাহলে আবার বলছি, যদি বেসিক থেকে শুরু করি, ন্যারেশন মানে হচ্ছে স্পিচ। আমি যে কথা বলছি অথবা তুমি যে কথা বলছো প্রত্যেকটা বক্তার প্রত্যেকটা কথা অথবা প্রত্যেকটা উক্তি আমরা ন্যারেশন বা স্পিচ হিসেবে ধরে রাখি। এবং এখানে কখনো আমাদের প্রশ্ন আসবে না যে স্পিচ বা ন্যারেশন কাকে বলে, আমাদের প্রশ্ন আসবে না এটা কত প্রকার, মানে এইটা ডিরেক্ট অথবা ইনডিরেক্ট। এটা আমরা আসলে যেভাবে যত প্রশ্ন দেখেছি আমরা কোথাও কিন্তু এরকম প্রশ্ন দেখি নাই, বাট তারপরে আমরা যেহেতু বেসিক শিখছি আমরা এটা জানার চেষ্টা করব। তাহলে কারো কথা তার মতো করেই ডিরেক্ট আমরা বলে থাকি, যে আমি বললাম সে বাজারে গিয়েছে, ঠিক আছে, সো এটা আমি ডিরেক্ট বলছি। বাট ইনডিরেক্টলি আমরা এটা ঘুরে বলতে পারি, মানে হচ্ছে কারো বক্তা নিজের মতো, মানে কোনো একটা কথা তুমি যদি নিজের মতো করে বলো, তার কথা নিজের মতো করে বলো, সেই ক্ষেত্রে হচ্ছে হ্যাঁ, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে কি ইনডিরেক্ট। সো এখানে আমরা যদি খেয়াল করি, যেমন ফাহিম সেজ আই এম ইল। ধরো আমি ফাহিম সেজ আই এম ইল, আমি বললাম মানে আমি বললাম আমি অসুস্থ। বাট তুমি যখন এটা ঘুরিয়ে বলবা যে ইয়েকে ইনডিরেক্টলি, তাহলে তুমি বলবো ফাহিম সেজ, ফাহিম বলেছিল সে কি অসুস্থ, সে অসুস্থ ছিল। সো এই জিনিসগুলো আমরা হচ্ছে ডিরেক্ট ইনডিরেক্ট জানি, সো এগুলো আসলে আসবে না। এখন কথা হচ্ছে আসবে কি, এবং যা আসবে তা আমরা কিভাবে আনসার করব, কিভাবে পারবো। আমি তোমাদেরকে একটু আগে বুঝাচ্ছি এই ন্যারেশনের পার্টগুলো, এগুলোর অংশগুলো আমি তোমাদেরকে বুঝাবো যে কোনটাকে কি বলে। আসো ভাই আপুরা, আমি তোমাদেরকে একটু দেখাই। এখানে মনে রাখবা এইটা হচ্ছে এই যে ভার্বটা, এই কমার আগের যে অংশটা, এটাকে বলি, এই ভার্বটাকে বলি আমরা রিপোর্টিং ভার্ব। এই সেইটকে বলি আমরা রিপোর্টিং ভার্ব, ঠিক আছে। আর এই যে দে, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। আর এটা হচ্ছে আস, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তাহলে ভাইয়া একটু ক্লিয়ার হয়ে নাও, কি বললাম ভাইয়া, যে এই সেইড অথবা সে, উইল সে, যেটাই হোক, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। মানে কমার আগের অংশে যেই পার্টটা থাকবে এটাকে আমরা, এই যে ভার্বটা, এটাকে বলবো হচ্ছে রিপোর্টিং ভার্ব। এটাকে কি বলে ভাইয়া? রিপোর্টিং ভার্ব। এবং এটার আগে যেটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। তাহলে দে হচ্ছে এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এন্ড দেন এরপরে যেটা আছে ভাইয়া এটা হচ্ছে অবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে দে আর অবজেক্ট হচ্ছে কি ভাইয়া? আস। এবার আসো কমা, ইনভার্টেড কমা আমরা জানি, কমা ইনভার্টেড কমার পরে আমরা লিঙ্কার ইউজ করি, মানে দ্যাট ইউজ করি ম্যাক্সিমাম টাইমে। সো ইফ অথবা ওয়েদার ইউজ করি, সো আমরা স্বাভাবিকভাবে দ্যাট ইউজ করে থাকি লিঙ্কার বা কনজাংশন হিসেবে। এরপর দেখো আমাদের এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, এইটাকে বলা হয় স্পিচ, রিপোর্টেড স্পিচ। তাহলে ভাইয়া আমরা কি শিখলাম? আমরা দেখলাম ন্যারেশনের যে পার্টগুলো আছে সেগুলো আমরা ভেঙে ভেঙে বুঝলাম। এই কথাটা, বক্তার যে কথাটা, এই কথাটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আর প্রথম অংশে দেখো ভাই আপুরা কি আছে, প্রথম অংশে এই সেইড হচ্ছে অথবা সে হচ্ছে অথবা উইল সে হচ্ছে, যেটাই থাকুক এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর সামনে যদি থাকে সাবজেক্ট, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। আর এরপরে যদি অবজেক্ট থাকে, এই যে অবজেক্ট আছে এটাকে বলা হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট। সবাই কি এতটুকু চিনেছো ভাইয়া? এতটুকু সবাই ক্লিয়ার? ওকে, সবাই কি এতটুকু ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকো তাহলে আসো আমরা বলি, সবাই একটু বলি ক্লিয়ার, ডান। একবার বেসিক থেকে, একবারে ন্যারেশনে যেই প্রশ্ন আসুক ইনশাআল্লাহ পারবা। ওকে, আচ্ছা এখন আসো আমি যদি যা পড়াইলাম যদি তোমাদেরকে দেখাই, যেমন সাকিব সেড টু শিশির, সাকিব শিশিরকে বললো আমি আর খেলবো না, আমি কি আর খেলবো না। যাই হোক, এই যে আমি আর খেলবো না, ধরে নিলাম কি বললো, আমি আর খেলবো না, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর কাকে বললো? শিশিরকে বললো। শিশির হচ্ছে কি রিপোর্টিং ভার্বের অবজেক্ট, আর সাকিব হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। এতক্ষণ আমি পড়ায় ফেলছি, তাই না ভাইয়া? তাইলে সাকিব সেড টু শিশির আমি আর খেলবো না, আমি আজকে থেকে অবসর নিলাম, টি-20 বা
টেস্ট মেস থেকে বা এরকম কিছু। তার মানে সে যে কথাটা বলেছে এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ না, রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ আর অবজেক্ট। ওকে, সো এগুলো ভাই চিনলাম। চিনার পরে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে ন্যারেশনে আমাদের তিনটা জিনিস সাধারণত আমরা পরিবর্তন করি। ন্যারেশনে তিনটা জিনিস সাধারণত পরিবর্তন হয়। কয়টা জিনিস? তিনটা। সবাই সবাই মনোযোগ দাও, আমরা কিন্তু মাঠে ঢুকে গেছি, খেলায় ঢুকে গেছি। দেখো, ন্যারেশন আমরা জানি চেঞ্জ করতে হয়, মানে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে চেঞ্জ করতে হয়। সো এই ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য আমাদের 1 2 3 তিনটা জিনিস কি করতে হবে? চেঞ্জ করতে হয়। যদি পার্সন থাকে পার্সনকে চেঞ্জ করবা, যদি ভার্ব থাকে ভার্ব তো অবশ্যই থাকবে, সো ভার্ব তুমি কি করবা? চেঞ্জ করবা। এন্ড দেন কিছু শব্দ আছে সময়বাচক বা দূরত্ববাচক শব্দ বা নৈকট্যবাচক শব্দ, সেগুলোকে তুমি কি করবা? চেঞ্জ করবা। তাহলে দেখো তিনটা জিনিস চেঞ্জ হয়। নাম্বার 1 সেটা হচ্ছে ভাই পার্সন। এই পার্সন মনে আছে তোমাদের? তোমাদের যদি আমি পার্সন বলি, পার্সন যদি সেই ছোটবেলায় নিয়ে যাই, স্কুলে এভাবে পড়াইছে আমাদেরকে ফার্স্ট পার্সন, ঠিক আছে? ফার্স্ট পার্সন বলতে আবার অন্য জিনিস বুঝে না। ফার্স্ট পার্সন পড়ছি আমরা, সেকেন্ড পার্সন পড়ছি আমরা, তাই না? থার্ড পার্সন পড়েছি আমরা। এই জিনিসগুলো কিন্তু আমাদের স্কুলে শিখিয়েছে। ধরো তুমি ভুলে গেছো, নো প্রবলেম, আমরা এখানে শেখার জন্য আসছি, আমরা সেখানে শিখবো। সো আসো ভাই আপুরা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং কি থার্ড পার্সন। এই ফার্স্ট পার্সন আমাদেরকে সারা চিল্লে বলছিল, না থাকলে আজকে তুমি এখানে আসতে পারতা না, আজকে আমি আসতে পারতাম না। সো আমি আমার হৃদয়ের অন্তঃস্থলে বা অন্তরস্থলে যেই ভালোবাসা, যে দোয়া রয়েছে আমার টিচারের জন্য, শিখিয়েছিল এভাবে। ফার্স্ট পার্সন মানে হচ্ছে এই বেটা, আই, ওই, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। আর বেটা ইউ মানে সেকেন্ড পার্সন, আর বাকি সবাই থার্ড পার্সন। এভাবে শিখাইছিল। তোমাদের মনে পড়ে কিনা আমাদের টিচার এভাবে শিখাইছিল? ওকে, ফার্স্ট পার্সন আমি হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন তুমি হচ্ছে কি সেকেন্ড পার্সন, আর বাকি সবাই হচ্ছে কি থার্ড পার্সন। মনে পড়ে কি সেই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, হ্যাঁ থার্ড পার্সন, তাই না ভাইয়া? এখন আসো, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন যদি বুঝি, তাহলে আমাদেরকে বুঝা বেশি কঠিন হবে না যে পার্সন পরিবর্তন করতে হয়। তাহলে দেখো পরিবর্তন করতে হয় টেন্স বা টেন্সের ভার্বকে পরিবর্তন করতে হয়। আমরা জানি টেন্স মানে কি ভার্ব, ভার্বটা কি করতে হয়? টেন্সের পরিবর্তন হয় ভার্বের, তার মানে আমরা ভার্বটা কি করি? চেঞ্জ করব। তার মানে দ্বিতীয় কাজ হচ্ছে ভার্বকে কি করা? পরিবর্তন করা। সো আমি তোমাদেরকে এই জায়গায় এসে টেন্সের পরিবর্তনে আমি তোমাদেরকে শর্টকাটও বুঝাবো, আবার বিস্তারিত বুঝাবো। আমি আবার বলছি, এই ক্লাসগুলো হচ্ছে ফাউন্ডেশন ক্লাস, এবং একবার ধরে ধরে বিস্তারিত পড়ানোর দায়িত্ব আমার, এবং শর্টকাটে তার পড়ানোর দায়িত্ব আমার। সো তোমাদেরকে টেন্স পরিবর্তন কিভাবে করে সেটাও তোমাদেরকে শেখাবো। এন্ড দেন তোমাদেরকে বলবো আরেকটা, সময় ও স্থানবাচক শব্দ, এগুলো হচ্ছে পরিবর্তন করতে হয়। এগুলো কি করতে হয়? পরিবর্তন করতে হয়। তাহলে ভাইয়া ন্যারেশন আমরা যখন চেঞ্জ করব, কয়টা পরিবর্তন? তিনটা পরিবর্তন। নাম্বার 1 পার্সন পরিবর্তন, নাম্বার 2 টেন্স পরিবর্তন, এন্ড নাম্বার 3 হচ্ছে সময় বা দূরত্ববাচক শব্দ হয়ে যাবে, একেবারে ইজি হয়ে যাবে। বুঝাইতে পারছি? এই তিনটা জিনিস আমাদের হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়। সো আমি তাহলে শুরু করব এখন। ইয়েস, সো আমরা এখন শুরু করব পার্সন পরিবর্তন। কি ভাইয়া? পার্সন পরিবর্তন। দেখো যারা এখন জয়েন করেছো, তোমরা ভয় পেও না, মাত্র আমরা শুরু করলাম। যে ন্যারেশন পরিবর্তন করার জন্য আমাদের তিনটা জিনিস পরিবর্তন করতে হয়, একটা হচ্ছে পার্সন, একটা টেন্স, আর একটা হচ্ছে কি সময় বা দূরত্ববাচক শব্দ। আসো আমরা প্রথম পার্সন চেঞ্জ করব। পার্সনস আমরা বলেছিলাম একটু আগে, তোমাদের দেখাইছিলাম পার্সন কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর হচ্ছে কি থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন বলছিলাম কি আমি এবং আমরা, অবজেক্টিভ ফর্মে আছে আই, উই, অবজেক্টিভে আছে মি, আস, পজিটিভে আছে মাই, আওয়ার, মাইন, আওয়ার্স। এগুলো কি ভাইয়া? এগুলো সব ফার্স্ট পার্সন। তাহলে দেখো ভাইয়া, প্রথমেই আমরা শিখতে যাচ্ছি পার্সনস পরিবর্তন, পার্সন পরিবর্তন। তো এখন কথা হচ্ছে পার্সন পরিবর্তনের ক্ষেত্রে ফার্স্ট পার্সন পরিবর্তন হবে, মনে রাখবা ফার্স্ট পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। দেখো ভাইয়া কি বললাম, যে ফার্স্ট পার্সন পরিবর্তন হবে এই স্পিচে, যখন তোমার রিপোর্টেড স্পিচে, এই রিপোর্টেড স্পিচে মানে যে কথাটা থাকবে, যে উক্তিটা থাকবে, ওইটার ফার্স্ট পার্সন, যেমন আই এম ইল, বললাম কি আই এম ইল, সরি আই এম ইল, যেমন কি বললাম হি সেজ
হি সেজ আই এম ইল, এই যে ফার্স্ট পারসনটা আছে, এই রিপোর্টেড স্পিচের যে ফার্স্ট পারসনটা আছে, এটা কি অনুসারে চেঞ্জ হবে বলো তো ভাইয়া? কি অনুযায়ী? এই যে ভার্বের, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। তার মানে ভাইয়া পারসন, ফার্স্ট পারসন যদি চেঞ্জ করতে চাই তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে। ক্লিয়ার? ক্লিয়ার? আবার বলছি, সাবজেক্ট আমরা যদি দেখি ফার্স্ট পারসন আছে, এই সাবজেক্টটা রিপোর্টেড স্পিচের বা মেইন কথাটার, উক্তিটার সাবজেক্ট যদি দেখো ফার্স্ট পারসন, তাহলে সেটা অবশ্যই সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে। এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার? ওকে, তাহলে আমরা বললাম ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট অনুসারে। কি অনুসারে? সাবজেক্ট অনুসারে। মনে থাকবে? ওই যে তোমাদেরকে একটু বুঝাইলাম, সাকিব সেড টু শিশির, আমাদের প্রিয় সাকিব আল হাসান ধরো আমাদের ভাবিকে বললো, শিশিরকে বললো, সাকিব সেড টু শিশির আই, ঠিক আছে, ওন্ট প্লে, আমি খেলবো না, আই ওন্ট প্লে। এই যে দেখো, সাকিব সেড টু শিশির আই ওন্ট প্লে, আমি খেলবো না, আই উইল নট প্লে, আমি আর খেলবো না, আমি খেলবো না। এইখানে দেখো সাবজেক্ট কে ভাইয়া? সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে তুমি যখন এই পারসনটা চেঞ্জ করবা, এই স্পিচের পারসনটা চেঞ্জ করবা, ফার্স্ট পারসন আছে, তাহলে তুমি শিশির অবজেক্ট অনুসারে করবা নাকি সাবজেক্ট অনুসারে করবা? অবশ্যই এই আইটা থাকার কারণে সাবজেক্ট অনুসারে করবা। বুঝাইতে পারছি ভাই? ডান ডান ডান, ডে ডানা ডান, সবাই একটু বলো তো ডান কিনা? ওকে, তাহলে এবার আসো সেকেন্ড পারসন কিভাবে চেঞ্জ হবে। সেকেন্ড পারসন কিভাবে চেঞ্জ হয়? আসো সেকেন্ড পারসন আমরা এই যে উদাহরণ অলরেডি আমি দিয়ে দিয়েছি, হি সেড আই শ্যাল ডু মাই ডিউটি। তাহলে আই, এই পারসন, এই যে সাবজেক্টটা কি অনুসারে? হি অনুসারে। তাহলে হি সেড হি হয়ে যাবে, পারসনটা হি হয়ে যাবে। তাহলে ভাইয়া দেখো, যদি আমি উদাহরণ এটাও বুঝাই, হি সেড এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আই হচ্ছে স্পিচের সাবজেক্ট, এই সাবজেক্টটা চেঞ্জ হবে কি দিয়ে ভাইয়া? এই যে সাবজেক্ট দিয়ে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিয়ে। তার মানে তখন তুমি চেঞ্জ করবা, এই আয়ের জায়গায় হি হয়ে যাবে, কারণ এখানে হি আছে, এখানে হি হয়ে যাবে। বুঝাইতে পারছি ভাইয়া? ডান ডান ডান। ওকে, এবার আসো আমরা চলে যাচ্ছি সেকেন্ড পারসনে। কি ভাইয়া? আচ্ছা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা একটু পরে বুঝাই। আচ্ছা ব্যতিক্রমটা বুঝিয়ে দিই, ব্যতিক্রমটা বুঝিয়ে দিই। দেখো, যদি উই দ্বারা, আমরা জানি উই সাবজেক্ট, উই হচ্ছে ফার্স্ট পারসন, আমরা সবাই জানি কি উই হচ্ছে কি ফার্স্ট পারসন, আই এবং উই হচ্ছে কি ফার্স্ট পারসন। বাট উই দ্বারা যদি বলে জাতি বুঝায়, উই দ্বারা যদি কি, হ্যাঁ জাতি বুঝায়, যেমন আমরা এইভাবে বলি উই শ্যাল ডাই, উই শ্যাল ডাই। এই যে এখানে উই দ্বারা পুরো মানুষকে মারা বুঝাচ্ছে, মনুষ্য জাতিকে বুঝাচ্ছে, ঠিক আছে? উই দ্বারা কি বুঝাচ্ছে? পুরো মানুষ জাতিকে বুঝাচ্ছে। দ্যাট মিন্স এখানে মাথা রাখতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে, যদি মানব জাতিকে নির্দেশ করে সেই ক্ষেত্রে বক্তা এবং যাকে উদ্দেশ্য করে বলা হয় তাদের দুজনকে বোঝায়, সেই ক্ষেত্রে এটা অপরিবর্তিত থাকবে। এক কথায় যেমন উই শ্যাল ডাই, যেমন আমার দাদা বলল, আমার দাদি বলল, এই মহসিন উই শ্যাল ডাই, আমরা মারা যাব। মানে কি? আমার দাদিও মারা যাবে, আমিও মারা যাবে, সবাই মারা যাবে। সেরকম যদি জাতি বুঝায় তাহলে উই আর চেঞ্জ হবে না ভাই, তোমার দরকার নাই, সাবজেক্ট অনুসারে চেঞ্জ করার দরকার নাই। তুমি কি করবা? যা আছে তাই বসাই দিবা। ধরো কি বললো? গ্র্যান্ডমাদার সেড উই শ্যাল ডাই। তার মানে উই বলতে কি গ্র্যান্ডমাদারও মারা যাবে, আমিও মারা যাব। দ্যাট মিন্স এইখানে কোনো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে চেঞ্জ করা যাবে না, যা আছে তাই থাকবে, অপরিবর্তিত থাকবে। এক্সেপশনটা বুঝছো ভাই? এক্সেপশনটা বুঝছো? এবার আসো, হ্যাঁ এটা হচ্ছে, আশা করি সবাই ক্লিয়ার। এখন আসো সেকেন্ড পারসন, খুব ইজি। আমরা বললাম ফার্স্ট পারসন চেঞ্জ হয় কি দিয়ে? আমরা একটু আগে পড়ছি, ফার্স্ট পারসন চেঞ্জ হয় সাবজেক্ট অনুসারে। কি অনুসারে? সাবজেক্ট অনুসারে। আর সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন মানে কি? ইউ ইউ ইউ,
ইউ, অনলি ইউ সেকেন্ড পারসন, শুধু তুমি সেকেন্ড পারসন, শুধু তুমি কি সেকেন্ড পারসন। ওকে, আচ্ছা তাহলে দেখো সেকেন্ড পারসন চেঞ্জ হয় অবজেক্ট অনুসারে। কি অনুসারে? অবজেক্ট অনুসারে। তাহলে ফার্স্ট পারসন চেঞ্জ হয় সাবজেক্ট অনুসারে। এই যে একটু আগে তোমাদেরকে দেখাইলাম, সাকিব said to শিশির, সাকিব শিশিরকে বললো তুমি বাড়ি যাও। ওকে, তুমি বাড়ি যাও, ধরো ইউ বললো, ইউ, এরপরে গো টু হোম বললো। এখন কথা হচ্ছে ভাইয়া এই ইউটা কোন পারসন? সেকেন্ড পারসন। ঠিক আছে, কি বললো? সাকিব শিশিরকে বললো তুমি বাড়ি যাও, আমি আর খেলবো না। তার মানে এখানে ইউ সেকেন্ড পারসন আছে, এই সেকেন্ড পারসনটা অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে। কি অনুসারে চেঞ্জ হবে? অবজেক্ট অনুসারে চেঞ্জ হবে। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, বন্ধগুলো বুঝাইতে পারছি? ডান ডান। তাহলে ফার্স্ট পারসন চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবজেক্ট অনুসারে। ডান 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 ডান, সবাই ডান? ওকে, থ্যাংক ইউ। সো আশা করি সবাই বুঝতে পেরেছ। এই ভন্ডগুলো মনোযোগ দাও। তাহলে সেকেন্ড পারসন কি? অবজেক্ট অনুসারে। যেমন কি বলা আছে? হি সেড টু মি, হি সেড টু মি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এবার শুরুতেই শিখাইছিলাম। এবার দেখো ইউ আছে। কি আছে ভাইয়া? ইউ। ইউ মানে কি? ইউ হচ্ছে সেকেন্ড পারসন। আর ভাইয়া বলছিলাম এই ইউ যদি তুমি চেঞ্জ করতে চাও, এই সেকেন্ড পারসনের কি অনুসারে হয়? অবজেক্ট অনুসারে হয়। তাইলে মির সাবজেক্ট কি ভাইয়া? আই। মির সাবজেক্ট কি? আই। সবাই কি বুঝতে পেরেছ? ডান। এবার আসো, ডান, খতম। এবার আসো, ফার্স্ট পারসনও গেল, সেকেন্ড পারসনও গেল, আমরাও গেলাম, তুমিও গেলা, এখন বাকি সব। মানে থার্ড পারসন খুবই ইজি। থার্ড পারসন কি করে জানো? চেঞ্জ হবে না, অপরিবর্তিত, লয়াল। থার্ড পারসন লয়াল থাকবে, এদিক সেদিক যাবে না। ঠিক আছে, লয়াল থাকবে। হ্যাঁ, ডিরেক্টে যা আছে ইনডিরেক্টও তা থাকবে। তার মানে রহিম, করিম, যদু, মধু, রাম, শ্যাম, থার্ড পারসন যা আছে, আমরা, তুমি ছাড়া বাকি যারা আছে সবাই তো থার্ড পারসন। থার্ড পারসনের কোনো ভেজাল নাই, চেঞ্জ নাই। তাহলে তোমাদেরকে আমি শেখাচ্ছি, আমি বলেছিলাম ন্যারেশনের তিনটা জিনিস মাথায় রাখবা। নাম্বার ওয়ান, পারসন চেঞ্জ। সো পারসন চেঞ্জের ক্ষেত্রে পড়াইলাম, পারসন চেঞ্জের ক্ষেত্রে তোমাদের পড়াইলাম ফার্স্ট পারসন চেঞ্জ করে কিভাবে, তোমাদেরকে পড়াইলাম সেকেন্ড পারসন কিভাবে চেঞ্জ করে, থার্ড পারসন কিভাবে চেঞ্জ করে। থার্ড পারসন অপরিবর্তিত থাকে। টুরুলাভ, টুরুলাভ বুঝো? সে যা আছে ডিরেক্টে ইনডিরেক্টও সেম থাকবে, সে পল্টি নিবে না। বাট ফার্স্ট পারসন কি অনুসারে? সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয়। সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে চেঞ্জ হয়। আর থার্ড পারসন বলে আমি আছি, লয়াল আছি। কি আছি? লয়াল আছি। ভর্তি প্রস্তুতির, এটা স্কুল ভর্তি প্রস্তুতির না, এটা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির। সো আশা করি সবাই ক্লিয়ার। যেমন দে সেড টু আস লামিয়া, ও গো লামিয়া, সাদিয়া, যাই থাকো তোমরা থার্ড পারসন। লামিয়া বলো, সাদিয়া বলো, সুমাইয়া বলো, সারা বলো, শেখ, জান্নাত বলো, যত নাম আছে, যত থার্ড পারসন আছে, এটা চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। লামিয়া, সাদিয়া, ধুমাইয়া, যাই হোক, কি থাকবে? চেঞ্জ হবে না, তারা যা আছে তাই থাকবে। ডান ডান। তাহলে প্রথম স্টেপ তিনটা জিনিস চেঞ্জ করতে হয়। নাম্বার ওয়ান পারসন, নাম্বার টু টেন্স, নাম্বার থ্রি দূরত্ববাচক নৈকট্যবাচক শব্দ। সো এই যে প্রথম তিনটার মধ্যে প্রথমটা যে আমরা পড়লাম, পারসন নিয়ে আর কোনো কারো ঝামেলা আছে কিনা? পারসন চেঞ্জ নিয়ে কোনো ঝামেলা আছে কিনা? ইয়েস, থার্ড পারসন নো চেঞ্জ। আছে লামিয়া, হয়ে যাব কি লামিয়া, কোনো চেঞ্জ হবে না। ডান ডান। আমাদের ফার্স্ট, আমরা প্রথম স্টেপ ডান। ইয়েস, মিশন স্টেপ ওয়ান কমপ্লিট, কমপ্লিট, তাই না? ওকে, এখন আসো ভাই, টেন্সের পরিবর্তনটা একটু পরে দেখাবো, আমি আগে এখন দেখাবো সময় ও স্থান বোধক শব্দের পরিবর্তন। তাহলে পার্সন নিয়ে কোনো ঝামেলা আছে রে ভাই? না, যেহেতু পার্সন নিয়ে ঝামেলা নাই, এখন তোমাদেরকে সময় ও স্থানবাচক যে শব্দগুলো সেগুলোর পরিবর্তন শেখাবো। আসো ভাই, এগুলো শিখাই। দ্বিতীয় কাজ, যেগুলো থাকলে
আমরা চেঞ্জ করি। যেমন দিস থাকলে দ্যাট হয়, সেই ছোটবেলায় পড়াইছিল স্কুল জীবনে, দিস থাকলে দ্যাট হয়, সবাই বলো দিস থাকলে কি হয় দ্যাট, দিস থাকলে দ্যাট হয়, দিস থাকলে দোজ হয়, হেয়ার থাকলে দেয়ার, এগো থাকলে বিফোর, চিল্লে পড়ো, বলো দিস থাকলে কি হয় দ্যাট, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, হিয়ার থাকলে দেয়ার, এগো থাকলে বিফোর, কাম থাকলে গো, নেক্সট থাকলে দ্য ফলোইং উইক, নেক্সট উইক বা নেক্সট যা থাকুক, নেক্সট উইক থাকলে দ্য ফলোইং উইক, নাও থাকলে কি হয় দেন হয়, নাও থাকলে কি হয় দেন হয়, টুডে থাকলে দ্যাট ডে, অথবা টুনাইট থাকলে দ্যাট নাইট, দ্য সেম ডে হয়, দ্য প্রিভিয়াস ডে হয়, দ্য ডে বিফোর হয়, তারপরে লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট উইক, এগুলো থাকলে প্রিভিয়াস মান্থ, প্রিভিয়াস উইক, পিরিয়ড, লাস্ট থাকলে প্রিভিয়াস। তারপর দেখো দাস থাকলে সো, হেন্স থাকলে দেন্স, হেন্স থাকলে কি দেন্স। সো এগুলো আমরা কিন্তু সেই ছোটবেলার পড়া, ছোটবেলায় পড়েছিলাম, তাই না ভাইয়া? দুইটা জিনিস ডান, দুইটা জিনিস ডান, এই করবা। তাহলে দেখো দুইটা স্টেপ ডান আমাদের। প্রথম ডান পার্সনের পরিবর্তন শিখলাম, দ্বিতীয়টা হচ্ছে সময় বা স্থানবাচক শব্দের পরিবর্তন শিখলাম। এখন বাকি একটা আছে টেন্স। বাকিটা কি ভাইয়া? টেন্সের পরিবর্তন। এটা খুবই ইজি, এটা খুবই কি ইজি, ঠিক আছে? সো আমি তোমাদেরকে একটু দেখাই এটা কিভাবে আসলে আমরা চেঞ্জ করে থাকি। আমি তোমাদেরকে আগে শর্টকাট দেখাবো। আচ্ছা, শর্টকাটে দেখানোর আগে তোমাদেরকে একটা বেসিক কথা বলে দিই। প্রথম কথা হচ্ছে ভাইয়া, যদি এই রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব মানে কি কমার আগে যে ভার্বটা থাকবে, এই রিপোর্টিং ভার্ব যদি এই রিপোর্টিং ভার্বটা কমার আগে যে অংশের যে ভার্বটা থাকবে, এই রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার থাকে, মনে রাখবা প্রেজেন্ট অথবা ফিউচার থাকলে এই রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হয় না, লয়াল থাকবে, ট্রু লাভ থাকবে, যা আছে তাই থাকবে। আবার বলছি, এই শোনো মনোযোগ দিয়ে, রিপোর্ট দাও সবাই। তোমাদের এইখানে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে দেখো কি বললাম, এই কমার আগে আমরা যদি দেখি যে ভার্বটা আছে, এই ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার হয়, এইখানে কোনো পরিবর্তন হচ্ছে না। যেমন আই হ্যাভ ডান মাই ডিউটি, এখানে হ্যাভ ডান আছে, এখানে হ্যাজ ডান হয়ে যাবে, কারণ এইখানে আই এর জায়গায় হ্যাভ হয়। আর যেহেতু পার্সন চেঞ্জ হয়েছে, সালমা, আমরা জানি পার্সন, ফার্স্ট পার্সন চেঞ্জ হয় কি দিয়ে? ফার্স্ট পার্সন চেঞ্জ হয় সাবজেক্ট অনুসারে। তাহলে সালমার পরিবর্তে কি বসাই? শি, এই জন্য হ্যাভ ডানের পরিবর্তে হ্যাজ ডান হয়েছে। তার মানে টেন্সের কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে টেন্সের কোনো পরিবর্তন হবে না কখন? যখন দেখবা রিপোর্টিং ভার্বের রিপোর্টিং ভার্বের জায়গাটা প্রেজেন্ট অথবা কি ফিউচার টেন্সে আছে। সবাই বুঝছো ভাই? আবার ধরো আমি তোমাদেরকে দেখাচ্ছি পরবর্তী এক্সাম্পলটা, পিটার উইল সে, এটা চেঞ্জ হবে না, এটা হ্যাজ ডান। এখানে অনেকে বলে ভাইয়া এখানে ছিল হ্যাভ ডান, এখানে হয়ে গেছে হ্যাজ ডান। ওরে ভাই, প্লুরালে হ্যাভ ডান আমরা সবাই জানি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়াইছিলাম, 1 নাম্বার বেসিক ক্লাসে পড়াইছিলাম, নাম্বার 1 বেসিক ক্লাসে পড়াইছি। সো আমরা জানি প্লুরালের সাথে, এখানে আমরা দেখতে পাচ্ছি প্লুরালের সাথে অথবা ফার্স্ট পারসনের সাথে হ্যাভ হয়, মানে আই এর সাথে অথবা প্লুরালের সাথে কি হয়? হ্যাভ হয়, ইউর সাথে হ্যাভ হয়। বাট যখন তুমি দেখবা সালমা, সালমার পরিবর্তে কি দিবা? শি, আর শির সাথে কখনো হ্যাভ ডান হয় না। আমরা অবশ্যই জানি যখন সিঙ্গুলার হয় তখন হ্যাভ ডান না হয়ে হ্যাজ ডান হয়। সবাইকে ক্লিয়ার এটা? ওকে, সো এখানে এটা আশা করি বুঝতে পেরেছে। আরে দেখো, পিটার উইল সে, এটা ফিউচার আছে, এখানে হ্যাভ ডান আছে। এখন আছে আই, আই কি ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন চেঞ্জ হয় কিভাবে? সাবজেক্ট অনুসারে। আর সাবজেক্ট কে আছে ভাই? ওকে, সবাই ডান? ইয়েস। এখন আসো ভাই, আমরা চলে যাচ্ছি আরেকটু বিষয়। এই জায়গাটা ক্লিয়ার কিনা? যদি দেখো কমার আগে মানে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট অথবা কিসে আছে? ফিউচার আছে, আমরা ভার্বের চেঞ্জ করব না, ভার্বের কি করব না? চেঞ্জ করব না। বুঝাইতে পারছি মনুরা? উই, আস, তারপর হচ্ছে মি, তারপর হচ্ছে মাই, তারপর হচ্ছে আওয়ার, এগুলো সব কি ভাইয়া? ফার্স্ট পারসন। এগুলো সব কি? আমি, আমার রিলেটেড, আমি এবং আমরা রিলেটেড, এগুলো কি ফার্স্ট পারসন না? তাহলে সালমার জায়গায় তুমি কি লিখবা? হার ডিউটি লিখবা। মাই আমরা পড়ছি এরকম, মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার। তাহলে আমি বুঝাইলে মাই আর সালমা বুঝাইলে হার। বুঝছো ভাই? যে প্রশ্নটা করেছো সে কি বুঝেছো? সবাই ক্লিয়ার এটা? ডান ডান? ওকে, এখন আসো ভাই,
ওকে, এখন আসো, এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে আমি সামনে আগাবো। এখন আসো, ডিরেক্ট নারেশনে রিপোর্টেড স্পিচ যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, এখন কথা হচ্ছে ভাইয়া তোমাদেরকে অনেকবার আমি পড়াইছি, সোজা হয়ে দাঁড়াও, সোজা আসো মানে সোজাই, চেঞ্জ হবে না, লয়াল, টুরু লাভ, মাইকে চিপায় যা আছে তাই। আবার বললাম, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম, এইগুলো যদি থাকে কট খাবে, কট, যা আছে তাই। বুঝছো ভাই? খেলা শেষ। রিপোর্টেড স্পিচের কোনো চেঞ্জ হবে না যদি দেখো এই রিপোর্টেড স্পিচটা চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম হয়। বুঝাইতে পারছি ভাই? ওকে, তাহলে আসো তোমাদেরকে একটু দেখাই যে হি সেড আল্লাহ ইজ অলমাইটি। ওই সত্য কথা না মিথ্যা কথা? অবশ্যই। তুমি মুসলিম ধর্মের হও, তুমি সনাতন ধর্মের হও, তুমি যে কোনো ধর্মের হও, সৃষ্টিকর্তা সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান। দ্যাট ইজ দ্য ট্রু অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি ট্রু থিং। আমরা সবাই বিলিভ করি, সবাই। তাহলে হচ্ছে আল্লাহ ইজ অলমাইটি, দ্যাট মিন্স এখানে কি ভাইয়া কোনো চেঞ্জ হবে না। হি সেড আল্লাহ ইজ অলমাইটি, যা আছে তাই হবে। আমাদের এভরি মাদার লাভস হার চাইল্ড, সত্যি কথা, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসেন। ইজ ইট ফলস? ইজ ইট রং? নো, নো ওয়ান, কেউই বলবে না যে ভাইয়া এটা ভুল। সবাই কি চায়? ইয়েস, তার বাচ্চাদেরকে, সন্তানকে ভালোবাসে। দ্যাট মিন্স কোনো চেঞ্জ হবে না। তাহলে ভাইয়া এই যে তোমাদেরকে এতক্ষণ বুঝাইলাম দুইটা জিনিস, এই দুইটা জিনিস সবাই ক্লিয়ার কিনা? টেন্সের পরিবর্তনের শুরুতে আমি তোমাদেরকে জাস্ট এটা দেখাইলাম, এতটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ওকে, এখন কথা হচ্ছে তোমাদেরকে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, আবার পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, এগুলো হয় না? আমরা সবাই জানি এগুলো হয়, তাই না? তাহলে টেন্সের শর্টকাটে একটা স্লাইডে আমি বুঝিয়ে দিচ্ছি এবং বিস্তারিত পড়াবো, শর্টকাট বিস্তারিত দুইটাই পড়াবো। বেসিক বা ফাউন্ডেশন ক্লাস কেন নিচ্ছি? এটা নেওয়ার মানে হচ্ছে একবারে ছোট ছোট ধরে ধরে সবগুলো টেন্স আমরা জানি। প্রেজেন্ট টেন্স মানে কি? এম ইজ আর হয় অথবা হ্যাজ অথবা হ্যাভ হয়, এটা আমরা সবাই জানি প্রেজেন্ট টেন্স। যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বলি, যেমন আই ডু, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, তারপর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট। জাস্ট একটু তোমাদেরকে শর্টকাট একটু দেখাই। দেখো, প্রেজেন্ট থাকলে পাস্ট হবে এক কথায়, মানে এম ইজ আর হ্যাড হ্যাজ যদি থাকে ওয়াজ আর অথবা হ্যাড হবে। যদি তুমি দেখো টেন্সটা প্রেজেন্ট আছে, যদি তুমি দেখো টেন্সটা প্রেজেন্ট আছে, মাথা নিয়ে আসবা পাস্ট হবে অ্যান্সার। বুঝছো? শর্টকাট পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট মানে পাস্ট পারফেক্ট। তার মানে প্রেজেন্ট যখন দেখবা পাস্টকে নিয়ে আসবা। কাকে নিয়ে আসবা? পাস্টকে নিয়ে আসবা। ওকে ওকে ওকে, আসো। তাহলে এখানে দেখো আমরা যে জিনিসটা খেয়াল করব, এগুলো তো শর্টকাটে দেখাচ্ছি, কিন্তু শর্টকাটে আমি একটু আগে পড়াইছি রিপোর্টিং ভার্ব মানে কি? কমার আগের অংশ, তাই না? তোমাদেরকে একটু আগে পড়াইছি রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট হয় তাহলে কোনো চেঞ্জ হয়? নো চেঞ্জ। রিপোর্টিং ভার্ব যদি ফিউচার হয়, ভার্বটা কি, ভার্বগুলো কি? নো চেঞ্জ। পড়াইছি না একটু আগে? রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার হয় তাহলে ভার্বের কোনো পরিবর্তন হবে না, মানে রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো কি হবে না? পরিবর্তন হবে না। এটা তো ক্লিয়ার আছো? জাস্ট রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, আমি বিস্তারিত পড়াচ্ছি, আবার বলছি তো, বাট যদি পাস্ট টেন্সে হয়, কিসে হয়? পাস্ট টেন্সে হয়, তাহলে চেঞ্জ হয়। শুধু কি, যেমন সাকিব সেড টু শিশির, সেড আছে, তার মানে কি হবে? চেঞ্জ হবে, তাই না ভাইয়া? তা আমরা এখন এগুলো দেখাবো ইনশাআল্লাহ। ওকে, প্রথম কথা হচ্ছে প্রেজেন্ট অথবা ফিউচার থাকলে কি হবে না? চেঞ্জ হবে না। এটা তো বিশ্বাস করো, হ্যাঁ এটা বিশ্বাস করো। শুধু পাস্ট টেন্স হলে আমরা কি করব? চেঞ্জ করব। এখন আসো, এখন রিপোর্টিং ভার্ব যদি দেখো রিপোর্টেড স্পিচের ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয়, প্রথম কথা হচ্ছে এই যে স্পিচ, আই এম ফাইন, আই এম ফাইন, আই এম ফাইন, এটা কোন টেন্স আছে? আই এম ফাইন কোন টেন্স আছে? উইল থাকলে উড, প্রেজেন্টটা পাস্ট বানিয়ে দিবা। তাহলে এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট আছে, হয়ে যাবে কি? পাস্ট ইনডিফিনিট। যেমন আই এম ফাইন। তাহলে আসো আমরা খেয়াল করি
হি সেড, এই যে এই রিপোর্টিং ভার্বটা অবশ্যই পাস্ট টেন্স হবে, কারণ আমরা একটু আগে পড়ে আইছি প্রেজেন্ট আর ফিউচার থাকলে কি হবে না, চেঞ্জ হবে না। পড়ছি না ভাইয়া? একটু আগে পড়ায় আসছি যে রিপোর্টিং ভার্বের যদি রিপোর্টিং ভার্বটা যদি আমরা দেখি প্রেজেন্ট বা ফিউচার তখন চেঞ্জ হবে না, বাট এইখানে দেখতে পাচ্ছি পাস্ট আছে, তার মানে চেঞ্জ হবে, তার মানে এই এমটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি হবে, পাস্ট ইনডিফিনিট, মানে শর্টকাট হচ্ছে যদি এম ইজ আর থাকে তাহলে তুমি অ্যান্সার করে দিবে ওয়াজ ওয়্যার। তাহলে শর্টকাটও লিখে দিচ্ছি, বিস্তারিত লিখে দিচ্ছি। শর্টকাট এম ইজ আর যদি দেখো তাহলে ওয়াজ ওয়্যার হবে, অবশ্যই কি ওয়াজ ওয়্যার হবে। আসো আমরা ধরে ধরে অ্যান্সার করি। হি সেড, ঠিক আছে। এবার কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট নিব, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট নিলাম। এবার দেখো আই ফার্স্ট পারসন, আই কি ফার্স্ট পারসন, আর আমরা জানি ফার্স্ট পারসন এই যে, তাহলে ভাইয়া আমি বলেছি কি, বলছিলাম এই রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, অবশ্যই এই ভার্বটা পাস্ট হবে। যদি এই ভার্বটা প্রেজেন্ট অথবা ফিউচার হইতো তখন এটা চেঞ্জ হইতো না, এই ভার্বটা চেঞ্জ হইতো না। বুঝাইতে পারছি? এখন ক্লিয়ার? জি ভাই আসো। তাহলে দেখো, তাহলে আই যেহেতু ফার্স্ট পারসন এর জন্য হি অনুসারে হি দিলাম। এবার আমরা বলছিলাম এম ইজ আর যদি থাকে তাহলে কি হবে, ওয়াজ বা ওয়ার। এখন কথা হচ্ছে ভাইয়া এইখানে হির সাথে, এই হির সাথে কি ওয়ার হবে? অবশ্যই কি হবে, ওয়াজ হবে। কি হবে, ওয়াজ হবে। তো হি ওয়াজ ফাইন যা আছে এখানে, হি ওয়ার ফাইন দিতে পারবো না, হি ওয়াজ ফাইন। সবাই বুঝছো ভাই? এবার আসো, যদি দেখো রিপোর্টেড স্পিচের ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের জায়গায় কাকে নিয়ে আসবা, পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের জায়গায় কাকে নিয়ে আসবা, পাস্ট। খেলা শেষ। আসো দেখো কি বলা আছে, আমরা দেখতে পাচ্ছি হি সেড, এই যে রিপোর্টিং ভার্ব মানে থাকলে ওয়াজ অথবা ওয়ার হয়, এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার হয়, তাই না? মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে অবশ্যই কি হবে, পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে এখানে দেখো এম, এখন সাবজেক্টটা তো চেঞ্জ করতে হবে, তাই না? সাবজেক্টটা কি অনুসারে, ফার্স্ট পারসন, মানে এই ফার্স্ট পারসনটা অবশ্যই সাবজেক্ট অনুসারে। তাহলে হি সেড, এই কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট দিবা, দ্যাট দিলা। এবার আই এর জায়গায় কি হবে, হি হবে, কারণ কি আইটা হচ্ছে ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন চেঞ্জ হয় কি দ্বারা, সাবজেক্ট দ্বারা, তাহলে সাবজেক্ট দিলা। এবার এম আছে, এম থাকলে আমরা জানি ওয়াজ অথবা ওয়ার হয়, তাহলে আমরা জানি হির সাথে ওয়ারই হবে, হির সাথে হির সাথে ওয়ার হবে না, হির সাথে ওয়াজ হবে। হির সাথে কি হবে, ওয়াজ হবে। হির সাথে ওয়ার হারাম, হির সাথে আর কি। ওকে, আচ্ছা এখন আসো, যদি ক্লিয়ার হও এখন আমরা চলে যাই প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কি ভাইয়া, প্রেজেন্ট পারফেক্ট একই কথা। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। আবার দেখো পাস্ট ইনডিফিনিট থাকলেও পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট থাকলেও পাস্ট পারফেক্ট, আবার পাস্ট ইনডিফিনিট থাকলেও কি পাস্ট পারফেক্ট। বুঝাইতে পারছি? সবাই বুঝতে পেরেছি? রিপোর্টিং ভার্বটা কিসে আছে, পাস্ট টেন্সে আছে। তাহলে আমরা বলছিলাম পাস্ট পারফেক্ট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আসো এক্সাম্পল দেখাই। রহমান সেড, মানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, তার মানে এটা চেঞ্জ হবে। তাহলে এটা আছে কিসে ভাইয়া, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা চেঞ্জ করব কিসে, পাস্ট পারফেক্টে। আমরা চেঞ্জ করব কি, পাস্ট পারফেক্টে। তাহলে আসো আমরা একটু খেয়াল করি ভাইয়া। রহমান সেড যা আছে তাই, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসাবো, দ্যাট বসাইলাম। এবার আই আছে, ফার্স্ট পারসন আছে, আর ফার্স্ট পারসন চেঞ্জ হয় কি দ্বারা, সাবজেক্ট অনুসারে। তাহলে রহমানের পরিবর্তে কি দিলাম, হি। এখন আছে এটা হচ্ছে হ্যাভ, হয়ে যাবে কি হ্যাড। এটা আছে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ ডান, পাস্ট পারফেক্ট হয়ে যাবে কি রহমান অনুসারে। তাহলে রহমানের পসেসিভ কি, রহমানের পসেসিভ হচ্ছে কি হিজ। তাইলে দেখো রহমান সেড দ্যাট হি হ্যাড ডান হিজ ওয়ার্ক। বুঝাইতে পারছি? সবাই বলো বুঝাইতে পারছি কিনা। এবার আসো, প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে দেখো পাস্ট ইনডিফিনিট আছে, আমরা বলছিলাম পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট হবে। তাহলে হি সেড ঠিক আছে। এবার কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট নিলা। এবার আই আছে, আই কে হি, তাহলে হি বসায় দিলা। এবার দেখো ওয়েন্ট পাস্ট ইনডিফিনিটে আছে, তাহলে আমরা জানি পাস্ট পারফেক্ট হবে। আর আমরা জানি ওয়েন্ট এর পাস্ট পারফেক্ট ফর্ম কি, হ্যাড গান। পাস্ট পারফেক্ট কি, হ্যাড গান টু স্কুল। সো আমরা একটু খেয়াল করি,
রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয়, এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, অথবা দেখো একটু খেয়াল করে দেখো, প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে অথবা পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন প্রেজেন্টের জায়গায় তুমি খালি পাস্ট বসাই দিবা। আবার পাস্ট কন্টিনিউয়াস মানে কি, সরি পাস্ট কন্টিনিউয়াস মানে কি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তো আসো আমরা একটু খেয়াল করি। দেখো শীটে আমি বিস্তারিত আরো দিয়েছি, বাট আমি এই তোমাদের ক্লাসে এবার মূল আলোচনাগুলো নিয়ে আসছি যাতে করে তোমরা A to Z ক্লিয়ার হয়ে যাও। তাহলে আমরা বলছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অথবা ঠানিয়া, ঠানিয়েছে এখানে সেড কোন ফর্মে আছে ভাইয়া, পাস্ট ফর্মে আছে। এখন দেখো আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 7 days ইজ এ হ্যাভ বিন লিভিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো টেন্স না পারলে নারেশন সম্ভব না, সো নারেশন এরকমই তো। হ্যাঁ, তাহলে টেন্স তোমাদেরকে পড়াইছি ফাউন্ডেশন ক্লাসে, কাজে লাগতেছে, লাগতেছে আরো লাগবে। তাহলে দেখো আই হ্যাভ বিন লিভিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দ্যাট মিন্স তোমাকে মাথায় রাখতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আছে হ্যাভ বিন লিভিং, হয়ে যাবে কি হ্যাড বিন লিভিং, তাই না ভাইয়া? এবার আসো, দে সেড উই ওয়ার, পাস্ট ইনডিফিনিট টেন্সেস, উই ওয়ার বাট আইএনজি ফর্ম আছে, দ্যাট মিন্স কি ওয়ার ক্রসিং, ওয়ার ক্রসিং হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস। তাহলে ওয়ার ক্রসিং এটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো তোমাদেরকে বলেছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট যদি ফার্স্ট পারসন হয় কি অনুসারে চেঞ্জ হবে, সাবজেক্ট অনুসারে। তাহলে দে দিলাম, এবার ওয়ার ক্রসিং আছে, পাস্ট কন্টিনিউয়াস আছে, তাহলে কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন ক্রসিং দ্য রোড, এখানে দা হবে দা রোড। সবাইকে ক্লিয়ার ভাইয়া? সো আমরা এতক্ষণ এই টেন্সের খেলা দেখলাম, আমি তোমাদেরকে শর্টকাট দেখাই দিচ্ছি। আসো কিভাবে, এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার, এতক্ষণ না বললাম পরিবর্তন কিভাবে করবা, এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার হবে, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন হবে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, শ্যাল থাকলে শুড হবে, উইল থাকলে উড হবে, মাস্ট থাকলে হ্যাড টু হবে। তোমাদেরকে এতক্ষণ যে আমি কষ্ট করিয়া বিস্তারিত পড়াইলাম, শর্টকাটে দেখো সব চলে আসছে। কি পড়ছিলাম, ওয়ার ক্রসিং, তার মানে হ্যাড বিন ক্রসিং পড়ছি না একটু আগে, ওয়ার ক্রসিং হয়ে যাবে কি হ্যাড বিন ক্রসিং, ওয়ার থাকলে কি হবে হ্যাড বিন, ওয়াজ থাকলে কি হবে হ্যাড প্লাস B3 বা হ্যাড বিন। ওকে, হ্যাড প্লাস B3 হয়, হ্যাড প্লাস কি হয় B3 হয়। আর ডুডাস থাকলে এটা উঠে যায়, মানে ডুডাস থাকলে কি হয়ে যায় উঠে যায়। আর পরিবর্তন হয় না, টুরু লাভ লয়াল থাকে। ধরো তুমি দিলা উইল থাকলে উড হয়, বাট উড থাকলে কি হবে, উড থাকলে উডি হবে, চেঞ্জ হবে না। কুড থাকলে কুডি হবে, চেঞ্জ হবে না। তারপরে শুড থাকলে শুডি হবে, মাইট থাকলে মাইটি হবে, চেঞ্জ হবে না, পরিবর্তন। ডান ডান ডান, ওই যে ক্যান থাকলে কুড়া, এগুলো বলে ফেলছি অলরেডি, এগুলো অলরেডি বলে ফেলছি। মূল ভার্বের পরে শুড বা উড ফিউচার ইন দ্য পাস্ট ব্যবহৃত হলে পার্সন হিসেবে পরিবর্তন করে, তবে উচিত অর্থে শুড কুড মাইট এগুলো থাকলে কি হয় অপরিবর্তিত থাকে, এগুলো থাকলে কি হয় অপরিবর্তিত থাকে। সো এগুলো আমার মনে হয় না তোমাদের হুদাই এত টেনশন নেওয়ার দরকার আছে। এগুলা কি অপশন থেকে অ্যান্সার দিব, অপশন থেকে কি দিব অ্যান্সার দিব। মাস থাকলে কি হবে হ্যাড টু হবে। এখন আসো কোশ্চেন দেখি কি ধরনের প্রশ্ন আসছে। চেঞ্জ ইনটু ইন্ডিকেটিভ স্পিচ, হি সেড, এই যে রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, তার মানে কি চেঞ্জ হবে। এবার আই মেড হার লং, মেড পাস্ট ইনডিফিনিট আছে, আমরা জানি পাস্ট ইনডিফিনিট থাকলে কি হয় পাস্ট পারফেক্ট হয়ে যায়। ন্যারেশনে কি হয়ে যায় আমরা পড়ছিলাম পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়, তাই না? আসো আমরা একটু খেয়াল করি এখানে, হি সেড দ্যাট হি হ্যাড মেড হার লং অ্যাগো। এখন কথা হচ্ছে ভাইয়া আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারতেছি যে এটা আছে পাস্ট ইনডিফিনিটে, এটা আছে পাস্ট পারফেক্টে হতে পারে। এবার দেখো হি হ্যাজ প্রেজেন্ট নাউজুবিল্লাহ, পাস্ট ইনডিফিনিট থাকলে হবে পাস্ট পারফেক্ট, বাট এখানে পাস্ট পারফেক্ট নাই। এবার আসো এটা আছে প্রেজেন্ট পারফেক্ট, আরে নষ্ট নষ্ট। এবার দেখো ইউজ টু নিয়ে আসছে, বেটা কাইটা দিলাম সব। অ্যান্সার কি, অ্যান্সার কি ভাইয়া এ নাম্বার অপশন, অ্যান্সার কি এ। সবাই বুঝছো ভাই, একের কি হবে এ। এবার আসো 2 নাম্বার, she says wow, just wow,
দেখো রে, দেখো দেখো দেখো, এখানেই খেলা। পরিণীতা কোথায়? পরিণীতা, তোমার অ্যান্সার চাই। দুইয়ের কি স্পিচ চেঞ্জ হবে, মানে ভার্ব চেঞ্জ হবে? দুইয়ের কি ভার্ব চেঞ্জ হবে? বলো, দুইয়ের কি ভার্ব চেঞ্জ হবে? পরিণীতাকে খুঁজছি আমি। ও বলেছিল ভাইয়া বুঝে না, এখন আশা করি বুঝবে। ঠিক আছে, ওকে। সো আমরা একটু খেয়াল করি, আই হ্যাড আ হেডেক, এটা কিসে আছে? এই রিপোর্টিং ভার্ব আমি তোমাদের বুঝাইছিলাম, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয় তাহলে তুমি এই ভার্বটা চেঞ্জ করবা, বাট যদি এটা প্রেজেন্ট বা ফিউচারে হয় কোনো চেঞ্জ হবে না। তার মানে দেখো, she said, নাউজুবিল্লাহ, এটা কি চেঞ্জ হবে? she said চেঞ্জ হবে? হবে না। এটাও হবে না, এটাও হবে না। তাহলে এখন আসো, এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাড, এখানে আছে হ্যাজ। সো আমরা জানি হ্যাডের জায়গায় হ্যাড থাকবে, সেইজের জায়গায় কি থাকবে? সেইজ থাকবে। সো কারেক্ট অ্যান্সার কি? বি। খেলা বুঝছো? কি বলেছে এখানে? গ্র্যান্ডমাদার সেড, ইয়েস, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, তার মানে চেঞ্জ হবে। আর আমরা একটু পড়েছিলাম উইল থাকলে কি হয়, সবাই কমেন্ট করো। ক্যান থাকলে কুড, উইল থাকলে বলো বলো, উইল থাকলে কি হবে? উইল থাকলে উড হবে। আসো আমরা মার্কেটে কি আছে দেখি। তাহলে আমরা দেখি উইল থাকলে উড হবে কোথায়? উইল থাকলে উইল হবে না, উইল থাকলে ক্যান হবে না, উইল থাকলে মাইট হবে না। ওফ, জাস্ট ওয়াও, কোনটা আছে? অ্যান্সার কোনটা? সি। চেঞ্জ দ্য স্পিচ, আই নিড ইউর হেল্প নাও। এখানে আগে খেয়াল করবা, এটা কিসে আছে? পাস্ট। এটা যেহেতু পাস্ট, তার মানে এই ভার্বটা চেঞ্জ হবে। আবার দেখো, এই জায়গাটা যদি খেয়াল করি, আই ফার্স্ট পারসন হি আছে, এখানে ফার্স্ট পারসন আই আছে, আর পরিবর্তন হবে কি নিয়ে? হি দিয়ে। তাইলে এখানে নিড, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট। সবাই বলো তো ভাই, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি হয়? পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি হয়? পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে পাস্ট ইনডিফিনিট কোন কোন অপশনে আছে? এটা আছে প্রেজেন্ট, হবে না। এটা আছে পাস্ট ইনডিফিনিট, হতে পারে। এটা পাস্ট ইনডিফিনিট, হতে পারে। এখন কথা হচ্ছে ভাইয়া, নাও থাকলে আমরা জানি, নাও থাকলে THEN হয়, দেন হয়। মনে পড়ে সেই পুরনো কথাগুলো? নাও থাকলে কি হয়? দেন হয়। এখন দেখো দেন আছে কয়টা অপশনে? ওকে, তার মানে আমরা বলছি যে নাও থাকলে দেন হয়, এই যে এখানে দেন আছে। আর আমরা যদি কাটি এ নাম্বারটা বাদ, এখানে নাও আছে, নাও হবে না। অ্যান্সার কি? বি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ওয়াও, জাস্ট ওয়াও, লুকিং লাইক এ ওয়াও পড়াইছিলাম। চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, মিথ্যা কথা? এটা কি মিথ্যা কথা না সত্য কথা? সত্য কথা। তার মানে এটা চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হবে না। তাহলে দেখো, দা মেন সেড, যা আছে তাই থাকবে। ওয়াজ হবে? আরে ওয়াজ হবে না রে, ওয়াজ হবে? ওয়াজ হবে না। আর এটা তো ভার্বই নাই, অনেস্টির জায়গায় ভার্বই দেয় নাই। তাহলে অ্যান্সার কি হবে? কই? অবশ্যই একটা অপশন আছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি।